হলিল্যান্ড লার্ক M2 এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন। যাই হোক, আমরা আজকে আনবক্সিং করব। সবাই করে মুন্না ভাইয়ের চাকু দিয়ে, বাট আমাদের কাছে এখন এই মুহূর্তে মুন্না ভাইয়ের কোনো চাকু নেই, তাই আমরা পিন দিয়ে চেপগুলি কাটিং করে নিচ্ছি, দেখতেই পারছেন। যাই হোক, এটি দিয়ে কাটার মজাটাই অন্যরকম। আর আমি এটি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর এটি আমি ফার্স্ট খুলতেছি। আমি এখন পর্যন্ত এটা খুলি নেই, এটাই হচ্ছে আমার ফার্স্ট খোলা। যাই হোক, আপনাদের যেহেতু দেখাবই, আমি একদম ডিটেলসে আনবক্সিংটা দেখাচ্ছি। এভাবে কেউ দেখায় না, কারণ সবাই শর্টকাট খোঁজে আর কি। শর্টকাটে যত দ্রুত মানুষের ব্রেন ধলাই করা যাবে ততটুক পরিমাণে সবাই দেখায়। তো আমি একটু বিস্তারিত অন্যভাবে দেখাচ্ছি, সময়টা বেশি লাগলেও আপনারা বিস্তারিত, যারা নতুন, যারা ডিটেলস জানতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র। যাই হোক, প্যাকেটটি খোলার পরে একদম চকচকা এবং র্যাপিং করা সহ পলি বের হয়ে গেছে। আমি এটি ক্যামেরা বাজার থেকে নিয়েছিলাম। এটি হচ্ছে ক্যামেরা বাজারের একটি খাম, এর মধ্যে চালান ছিল। যাই হোক, আমরা পলিটা র্যাপিং করা যে পলিটা আছে, আর এখানে একদম হলিল্যান্ড লার্ক M2 লেখা আছে এবং ছবি দেওয়া আছে, গ্লোসি এবং খুব সুন্দর। এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আর এইখানে আপনার খোলা এবং কি কি অপশন আছে বা বিস্তারিত এখানে দেওয়া আছে আর কি। আর এই পাশে তো দেখালাম ডিটেলস, আর এই পাশে ছবি দেওয়া আছে খুব সুন্দর এবং গর্জিয়াস, যে ছবি থেকে আপনারা বুঝতে পারবেন একদম খুব সুন্দর একটি প্রোডাক্ট। যাই হোক, এখানে মেড টু ইন্সপায়ার লেখা আছে, সুন্দর। এখন চলুন আমরা র্যাপিংটা খুলি। তো র্যাপিংটা খোলার পরে আমরা প্যাকেটটি খুলব। একদম ইনটেক। আসলে যদি আপনারা মনে করেন যে এটি আমি পরবর্তীতে র্যাপিং করছি, তাহলে আপনাদের সম্পূর্ণ ধারণাটা ভুল হবে। কারণ আমি একদম অনলাইন থেকে যে প্রোডাক্টটি পেয়েছিলাম, সেই প্রোডাক্টটি একদম ইনটেক আপনাদের সামনে খুলতেছি। আমি এর আগে কখনো খুলিনি এবং ফিজিক্যালি এই প্রোডাক্টটি আমি দেখিনি। যাই হোক, এর কার্টুনের সাথে আর একটি স্টিকার দেওয়া আছে এবং এই যে এখানে দেখতেছেন একটি অ্যারো চিহ্ন আছে। এই বরাবর থেকে খুললে খুব সহজে খোলা যাবে, কারণ আমি এই পাশে খানিক তোলার জন্য চেষ্টা করলাম, তুলতে পারি নাই। যাই হোক, আমরা তুলে ফেলেছি অ্যারো চিহ্ন দেখে, এবং প্রোডাক্টটি আমরা খুলে ফেলেছি। কিন্তু খোলার পরেই আমরা দেখতে পারবো সে আকর্ষণীয় মাইক্রোফোন, তার হচ্ছে ক্যাসিংটা, আর দুই পাশে দুইটা মডিউল দেওয়া আছে, যেটি আমরা ওয়্যারলেসের সঙ্গে কানেক্ট হবে। যাই হোক, আমরা আগে দেখে আসি এই সাদা বক্সটিতে কি দিছে। যাই হোক, এটাকে সামনে রাখি, আর বক্সটিকে খুলে দেখতেই, যাই হোক, এখানে উই আর হেয়ার ফর ইউ। যাই হোক, এখানে কিন্তু স্টিকার দেওয়া আছে, সামনে দেখা যাচ্ছে, আমরা বের করি। এবং এটি স্টিকার যদি আমরা এটাকে দেখাই, উই আর হেয়ার ফর ইউ লেখা আছে। আর এখানে আমরা যদি চাই, এখানে কুইক ফর আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি, কি কতদিন থাকবে বা কি আছে, এগুলো হয়তো বা এখানে দেওয়া আছে। আর এখানে এটা যদি আমরা বের করি, তাহলে এটি স্টিকার সামনে দেখা যাচ্ছে এবং নিচে হচ্ছে এর ইউজার ম্যানুয়াল। আর এই স্টিকারের মধ্যে ওই যে আপনার যে মাইক্রোফোনগুলো আছে, সেই মাইক্রোফোনের উপরে লাগাতে পারবেন। এদের ব্ল্যাক আছে এবং হোয়াইট কালার দেওয়া আছে, কারণ আপনার পোশাক বা আপনার যে জামা বা টি শার্ট থাকবে, সেই টি শার্টের সাথে সাদা এবং ব্ল্যাক ম্যাচিং করে এই স্টিকার আপনি লাগাতে পারবেন। এবং কোনো চেক বা অন্য সিস্টেমের যদি জামা থাকে, আপনি চাইলে কার্টন সিস্টেম এগুলো লাগাতে পারবেন একদম আপনার পছন্দ মতো। এবং ছেলে বা মেয়ে এরকম সিস্টেম যদি থাকে, তারাও কিন্তু এই স্টিকারগুলো লাগালে অনেক সুন্দর লাগবে। যাই হোক, এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক M2 কুইক গাইড। আমরা যদি এটি খুলি, আসলে এটি মাইক্রোফোন কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, ব্যান্ডিং করে লাগাবেন কিনা, এবং এখানে অ্যাপসের QR কোডও দেওয়া আছে, চাইলে আপনি নিতে পারবেন। এবং কোন অংশে কি আছে ওয়্যারলেস রিসিভারে এবং মাইক্রোফোনে কোনটার পাশে কি আছে, আপনি কিন্তু এখানে ডিটেলস গাইড করা আছে। আমি কিছু পেজ দেখাচ্ছি, আর বাকিগুলো আপনি পজ করে দেখে নিতে পারেন, প্লাস আপনি কেনার পরেও এগুলা
খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। এখানে মূলত গাইড দেওয়ার জন্য বা এই পেপারগুলো দেয় খুব ভালোর জন্য, কারণ যারা একদমই বিগিনার তারা কিন্তু এই গাইড দিয়েই ভালোভাবে বুঝতে পারবে। আর যারা রিভিউ দেখে বা সব কিছু দেখে তাদের তো আর গাইড দেখার প্রয়োজন নাই। তারপরও যাদের হঠাৎ করে যদি কেনে মাথায় না আসে বা এটা দেখে বুঝতে পারবে। এনিওয়ে, এটি দেওয়া আছে প্যাকেজিং লিস্ট। আমার প্যাকেজিংয়ের মধ্যে কী কী অ্যাক্সেসরিজ থাকবে, মাইক্রোফোন, রিসিভার, ক্যাসিং এবং উইন্ডশেপ, কেবল বা বিভিন্ন আইটেম, এমনকি আপনার যে বক্স আছে সেটাও এর মধ্যে দেওয়া আছে। যাই হোক, আমরা রেখে দিই এবং ইউজার ম্যানুয়ালটাও রেখে দিলাম। এটি আমাদের আর দেখার এরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু না। এখন আমরা যে রিসিভার বের করব, যেটি ফোনের সাথে কানেক্ট থাকবে। এটা হচ্ছে আইফোনের জন্য, যারা আইফোন ব্যবহার করবেন তাদের জন্য এই রিসিভারটা লাগবে। জাস্ট ফোনের সাথে প্লাগ ইন করলেই আপনার ওয়্যারলেস যে মাইক্রোফোনটি আছে, আশা করি সেটা খুব তাড়াতাড়ি এবং সহজেই কানেক্ট হয়ে যাবে মাইক্রোফোনের সাথে। আর এই পাশে হচ্ছে ইউএসবি টাইপ সি আছে, আপনি চাইলে সি দিয়ে কনভার্টার দিয়েও লাগাতে পারবেন এবং এটিকে পাওয়ার অফ করতে পারবেন। এটা হচ্ছে ইউএসবি টাইপ সি। যাদের সি টাইপ মোবাইল আছে এবং ল্যাপটপ আছে তারা এটি সহজে, এবং ক্যামেরা আছে তারা সহজে এটি দিয়ে কিন্তু লাগাতে পারবেন। এবং লাগানোর পরে ওইখানে একটা বাটন আছে, বাটন কিন্তু চাপ দিতে হবে। আর এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রধান আকর্ষণ। একটু পরে দেখি। আর এর মধ্যে দেখি চলুন আর কি কি দিয়েছে। এটা যদি আমরা খুলি, খোলার পরেই একটি সিলিকা জেল পাবো। এটির মধ্যে ময়েশ্চার থাকলে সেটাকে দূর করে দেবে এবং একটি ব্যাগ পাবো, ফজ ব্যাগ। আর কার্টুনের মধ্যে কিছু নেই আশা করি, আমরা সাইডে রাখি। আর হচ্ছে ফজ ব্যাগটি চলুন খুলে দেখি ফজ ব্যাগের মধ্যে আসলে কি দেওয়া আছে। ফজ ব্যাগটি যদি আমরা খুললে দেখতে পারবো এক বস্তা অ্যাক্সেসরিজ আর কি। এক বস্তা অ্যাক্সেসরিজ। এখান থেকে আমরা লক্ষ্য করলে এটি যদি ছিঁড়ি, এটা হচ্ছে উইন্ডশেপ। মাইক্রোফোনের উপরে বা বাতাসে যদি আপনি থাকেন তাহলে হচ্ছে এই উইন্ডশেপটি আপনার মাইক্রোফোনে যদি লাগান সেটার পারফরমেন্স ভালো হবে, মানে বাতাসের শব্দটা আপনি কোনোভাবেই পাবেন না। যাই হোক, আমরা এটা পলির মধ্যে রেখে দিই। একদম খুললে অনেক বড় এবং রাখলে এটা উইন্ডশেপ। এটি আর আমরা না খুলি, একটি যেহেতু দেখিয়েছি প্যাকেটে থাক, সুন্দর থাকবে। আর বাকি এটি হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে গলার মালা। মেবি যে আপনার মাইক্রোফোনটি গলার মধ্যে ঝুলিয়েও আপনি কিন্তু কাজ চালিয়ে যেতে পারবেন, গলার মালা যাকে বলে আর কি। আর আমরা দেখুন এর মধ্যে আরও কিছু আছে, খুঁজতে একটু সময় লাগতেছে কারণ দুইটি পার্ট আছে। তো এটি হচ্ছে মাইক্রোফোনের রিসিভারের যারা ক্যামেরার সাথে কানেক্ট হবে 3.5 mm যে জ্যাকটা। এটি হচ্ছে ইউএসবি থেকে টাইপ সির একটি কেবল, যেটি দ্বারা আপনি আপনার ক্যাসিংটাকে চার্জ করতে পারবেন, মানে মাইক্রোফোন এবং রিসিভার একটা আছে সেটাকে চার্জ করার জন্য। আর ব্যাগের মধ্যে কিছু নেই। আমি আরও খুঁজলাম যে আরও কিছু দেওয়া আছে কি না, দেওয়া থাকলে ভালো হতো, এক্সট্রা কিছু। এটা যাই হোক একটা গিফট হিসাবে কাউন্ট হতো। এটা হচ্ছে ক্লিপ। আপনি যদি ম্যাগনেট দিয়ে না লাগাতে চান তাহলে এই ক্লিপ দিয়ে লাগাতে পারবেন। আর এটি হচ্ছে গলার মালা, যেটাই আগে দেখিয়েছিলাম। এটির সবাই রিভিউতে বলেছে যে এটার ম্যাগনেট খুব হার্ড, কিন্তু আমি কিছু ম্যাগনেট নিয়ে কাজ করেছি যে সেটার তুলনায় অনেকটাই কম, এটাই কম পাওয়ারফুল। আমি যে ম্যাগনেট নিয়ে কাজ করি সেগুলো আসলে অনেক বেশি পাওয়ারফুল, আর এটি হচ্ছে একটু কম। যাই হোক, চলার মতো, খুব সুন্দর। চলুন আমরা প্রধান আকর্ষণটাকে ওপেন করি আস্তে আস্তে। পলিটা আসলে খুবই প্রিমিয়াম, ছিঁড়তে খুব ভালোই লাগলো। আমরা প্রথমে যদি উল্টা করে এটিকে ধরি তাহলে ইন্ডিকেটর উপরে যাবে এবং এর লোগোটা সামনে আসবে, এবং আবার যদি উল্টা করে ধরি তাহলে আর আমার ক্যাসিংটা নিচে আসবে এবং ইউএসবি টাইপ যেটি চার্জিং পোর্টটা সেটা কিন্তু উপরে যাবে। তো যাই হোক, আমরাকে এটাকে ঘুরিয়ে নেই, দেখাচ্ছি। হ্যাঁ, ইউএসবি পোর্ট, চলুন একটু ঘুরাই। ইউএসবিটা যদি সেদিকে সোজা করে ধরি তাহলে এবং সামনে একটি লোগো দেওয়া আছে হলিল্যান্ডের, খুব সুন্দর। এটি একটু ভিট দেওয়া আছে রাউন্ডের মতো, এবং খুললেই আমরা প্রথমে ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে
চারটি ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, চার্জিংটা দেখতে পারবেন, এবং 1 2 3 দুইটি মাইক্রোফোন এবং একটি ওয়্যারলেসের রিসিভার দেওয়া আছে। যাই হোক, আমরা যদি এটি তোলার সাথে সাথে কিন্তু দেখতেই পারতেছেন এটার পলি যে আছে, পলিটা আলতো করে উঠে যাচ্ছে, এবং ওয়েটটা হাতে নিলে ম্যাগনেট সহ বেশি, কিন্তু ম্যাগনেট ছাড়া ওয়েট হচ্ছে 10 গ্রামের মতনই হবে, একটু ±1 বা 2 হইতে পারে। যাই হোক, আমরা দ্বিতীয় মাইক্রোফোনটি তুলে নেই, এবং এটিরও ওয়েটও সেম, কারণ দুটি সেম বা সমান। ম্যাগনেটটা যদি খুলি, কারণ চিকন ম্যাগনেটটা খুলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আহামরি যে ম্যাগনেট আপনার পাওয়ারফুল সেরকম না, কিন্তু মানে যারা ম্যাগনেট নিয়ে কাজ করে নেই তাদের কাছে অনেক এটা হার্ড মনে হবে, মানে অনেক শক্তিশালী ম্যাগনেট মনে হবে আর কি। যাই হোক, আমরা শক্তিশালী মনে করি, কারণ এটি যদি এটির সাথে লাগাই তাহলে খুলবে না, এটাই হচ্ছে মূল কথা। এটা হচ্ছে ওয়্যারলেস রিসিভার, যেটা আপনি ক্যামেরার সাথে 3.5 mm জ্যাক দিয়ে লাগাতে পারবেন। এটা যদি আমরা কাছ থেকে একটু দেখি তাহলে কিছু সিরিয়াল এবং মডেল নাম্বার এবং হলল্যান্ড লেখা আছে, আর উপরে হচ্ছে রেগুলেটর, একটি পাওয়ার বাটন আর একটি সুইচিং বাটন আছে। যাই হোক, আমরা যদি সবগুলো অ্যাক্সেসরিজ এক জায়গায় করি তাহলে দেখতে পারবো এই পাশে রিসিভার, এটাও রিসিভার, এটা হচ্ছে ক্লিপ, আর দুটি ক্লিপ, একটি হচ্ছে ওয়্যারলেস, এটি হচ্ছে গলার মালা, এর সাথে ম্যাগনেট দেওয়া আছে। আপনার একটা ম্যাগনেট হারায় গেলে পরে আর একটা পাবেন, এটা উইন্ডশেপ, যেটা বাতাসের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। আর এটি হচ্ছে আপনার ক্যাসিং, তার মধ্যে একটি মাইক্রোফোন আছে আর একটি নিচে নামানো আছে। আর এটি হচ্ছে ইউএসবি থেকে টাইপ সি চার্জার, এটা হচ্ছে 3.5 mm এর জ্যাক, যেটি হচ্ছে এই রিসিভারের সঙ্গে লাগবে। আমরা হচ্ছে এটি খুব ডিটেলসে দেখালাম, কারণ অনেক লং নিয়ে দেখালাম, আমরা এটি সাজায় রাখি আর কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের যে পলিগুলো আছে, এই পলি দেখবেন চার্জিং পয়েন্টের সাথে পলি লাগানো আছে, অবশ্যই পলিগুলো খুলে দিবেন, না হলে কিন্তু চার্জ হবে না। আর এটির পারফরমেন্সটা আসলে কেমন দিবে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই পরের ভিডিওতে। এটির পারফরমেন্স এবং ডিটেলস এবং এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। আর এটি হচ্ছে রিসিভার একটা আইফোন এবং একটি টাইপ সি অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আর এই ব্যাগটি আসলে দিছে, ভালো একটি কাজ করছে, বাট এগুলো যদি আমি পাশাপাশি রাখতে চাই তাহলে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি আগে এর মধ্যে রেখে দিবেন, আর পরে যেগুলো বেশি আপনাকে ইউজফুল হবে সেগুলো উপরে রাখবেন, না হলে এগুলো খুঁজতে আপনার সময় লাগবে এবং এগুলো স্পট পড়ে যেতে পারে। আর আপনার এই ক্যারিংটা হচ্ছে একটু ভালোভাবে রাখবেন এবং উপরে দিকে রাখার চেষ্টা করবেন, যাতে বা সাইডে রাখার চেষ্টা করবেন যাতে কোনোটার থেকে চাপ না খায়, এভাবে দিয়ে আটকে দেবেন। ও সরি, আমি উইন্ডশেপটা তুলতে ভুলে গেছি। উইন্ডশেপটা তুলে তারপরে আমাদের যে বস্তাটা আছে সে বস্তাটা আসলে বাঁধিয়ে দিই, বস্তা বললাম সরি, এটা একটি স্পঞ্জ ব্যাগ। যাই হোক, খুব সুন্দর এই ব্যাগটি। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই আনবক্সিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এটি ডিটেলস নিয়ে কথা বলবো এবং এটার পারফরমেন্স কেমন সেটা নিয়েও কথা বলবো। থ্যাংক ইউ সবাইকে, টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।